65,567টি প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, এটা হলো আমাদের দাবি। এই দাবিকে বাস্তবায়ন করার জন্য, আদায় করে নেওয়ার জন্য যা যা করা দরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইসলাম নেতৃবৃন্দ, ভোটগুলোকে তা করতে হবে। আমাদের অবস্থানের দিকে তাকিয়ে পড়ে গেলে আমাদেরকে কোনো দাবি আদায় করে দিবে না, আমাদেরকে দাবি আদায় করে নিতে হবে। প্রাইমারি স্কুলের প্রাথমিক শিক্ষাটা হলো আমাদের শিক্ষার মূল বুনিয়াদ। বুনিয়াদ যদি ঠিক না থাকে তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে বড় হওয়ার পরে তারা এলজিবিটি আগ্রহী হবে এবং পশ্চিমা কালচার, পশ্চিমা সভ্যতাকে তারা গ্রহণ করে। এই জন্য কবি বলেন, হিস্তা আউয়াল নুন হাদ মে মারাজাত তা সুরাইয়া মিরাওয়াত মে ওয়ারাজাত। এখানে যদি বুনিয়াদ ঠিক না হয়, ভিত্তি যদি মজবুত না হয়, তাহলে ইসলামে কোনোদিন ধর্মপ্রায়ণ হবে না, ধর্মীয় আবহ নিয়ে কোনোদিন বড় হবে না। বাংলাদেশে প্রাইমারি স্কুল আছে 65,567টি। আমি যেহেতু হেফাজতুল ইসলামের পক্ষ থেকে শুরু থেকেই শিক্ষা কারিকুলামের উপরে কাজ করেছি, আওয়ামী লীগ আমাদেরকে এমন দুঃখাই ফেলেছে। আগে আমরা যারা প্রাইমারি স্কুলে পড়েছি, আপনারা সবাই জানেন যে একটা ইসলাম ধর্ম শিক্ষা ছিল, হিন্দু ধর্ম শিক্ষা ছিল। তো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে প্রথমে ধর্ম শিক্ষা সেটাকে পরিবর্তন করে দিলেন কি ধর্ম ও নৈতিক শিক্ষা, অর্থাৎ ধর্মের ভিতরে নৈতিকতা নেই। এটা করলেন, করার পরে একজন সহকারী শিক্ষকের পোস্ট ছিল প্রাইমারি স্কুলে, যে যিনি ধর্ম শিক্ষা দিবেন, তারা এসে এটা বাতিল করে দিলেন। বাতিল করে দেওয়ার পরে সব শিক্ষকদের মর্যাদা এক করে দিলেন, যার কারণে ধর্মীয় শিক্ষক নামে কোনো পোস্ট আর প্রাইমারি স্কুলে নেই। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসলেন 2025 সালের 2 ফেব্রুয়ারি হেফাজত ইসলামের পক্ষ থেকে আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার প্রত্যেক প্রাইমারি স্কুলে আমরা একটা দরখাস্ত করেছি। তৎকালীন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সাহেব দাওয়াত বরকাতুহুম, তিনি হেফাজত ইসলামের পক্ষ থেকে এই দরখাস্তটা আমি করেছি। এই দরখাস্তের উপরে উনি 2 মিটার কিনেছেন। আমরা উপদেষ্টার সাথে বসেছি, নানা আলোচনা হয়েছে। উনি বললেন যে আমার এখানে তো সংস্কৃতি শিক্ষার শিক্ষক নিয়োগের বিধান আছে, কিন্তু ধর্ম শিক্ষক নিয়োগের কোনো বিধান এখানে নেই, সুতরাং আমার পক্ষে সম্ভব নয়। এরপরে আমরা চিফ অ্যাডভাইজার কাছে গেলাম, প্রধান উপদেষ্টাকে বলার পরে তিনি বললেন কোন উপায়ে, কোন প্রক্রিয়ায় যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া যায় আপনারা সেটা করেন। এবং যেহেতু এখানে আমাদেরকে, আমরা অনেকে সন্তুষ্ট, কিন্তু আমি সন্তুষ্ট হতে পারিনি। কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতিকে দাওরায়ে হাদিসের মানকে এমএ আরাবিক দেওয়া হয়েছে, এটা হলো একটা রাজনৈতিক প্রতারণা করা হয়েছে। কি প্রতারণা? আমাদের ছাত্ররা দাওরায়ে হাদিসের পাস করবে, এমএ মান নিবে, তিনি মসজিদের ইমামতি করতে পারবেন না, কাজী হতে পারবেন না, তিনি মাদ্রাসার শিক্ষক হতে পারবেন না, স্কুলের শিক্ষক হতে পারবেন না, বিদেশি কোনো ইউনিভার্সিটিতে গিয়ে উচ্চতর ডিগ্রি নিতে পারবেন না, বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে উচ্চতর ডিগ্রি নিতে পারবেন না। তাহলে এটা কোন স্বীকৃতি? এটা একটা রাজনৈতিক কারণ। এখানে হচ্ছে কি, আমার ভাই বললেন 2013 সালের শাপলা চত্বরের এই মেসাকারের পর রাজনৈতিক ফায়দা লোটার জন্য, জনগণের চেতনাকে ডাইভার্ট করার জন্য, চিন্তাকে ডাইভার্ট করার জন্য কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির মূলে ঝুলিয়ে আমাদেরকে কেনার চেষ্টা করেছেন। এটা হলো প্রতারণার আশ্রয় নিয়েছেন, সেই জন্য সেটা করেন নাই। তারা কোন রকম দিয়ে কওমিওয়ালাদেরকে সন্তুষ্ট করে দিচ্ছেন। এখন বাস্তবতা যেটা, সেটা হলো আমরা কয়েকদিন আগে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি। এই দরখাস্তের আলোকে হেফাজত ইসলামের পক্ষ থেকে আমরা দরখাস্ত দিয়েছি, সেটা কিছু কার্যক্রম অগ্রসর হয়েছে। মাননীয় ধর্ম উপদেষ্টা সহ, প্রধান উপদেষ্টা সহ, আইন উপদেষ্টা সহ তখন বারবার 3-4 বার মিটিং হয়েছে। সিনিয়র নেতৃবৃন্দরা বৈঠক করেছিলেন, আমাদের মুফতি সাহেব জানি না, আমাদের ব্যাপারের মহাসচিব সহ বেশ কয়েকবার বৈঠক হয়েছে, আমিও গিয়েছিলাম। এখন শিক্ষামন্ত্রীর সাথে আমরা বৈঠক করেছি। বাংলাদেশের 65,567টি প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, এটা হলো আমাদের দাবি। এই দাবিকে বাস্তবায়ন করার জন্য, আদায় করে নেওয়ার জন্য যা যা করা দরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইসলাম নেতৃবৃন্দ, ভোটগুলোকে তা করতে হবে। কোন সরকার আমাদেরকে আমাদের চেহারার দিকে তাকিয়ে, আমাদের অবস্থানের দিকে তাকিয়ে পড়ে গেলে আমাদেরকে কোনো দাবি আদায় করে দিবে না, আমাদেরকে দাবি আদায় করে নিতে হবে। সুতরাং দাবি আদায় করে নেওয়ার জন্য আমাদেরকে মাঠেও থাকতে হবে, সরকারের সাথে আলোচনায় বসতে হবে। আলোচনা ছাড়া কিন্তু কোনো সিদ্ধান্ত হবে না। সুতরাং আগামী দিনে যেন এটা বাস্তবায়ন করা যায়, এখানে আমাদের ইসলামী আন্দোলনের মোহতারাম নায়েবে আমির মহোদয় আছেন,
বেফাকুল মাদারিসের একজন সিনিয়র দায়িত্বশীল আছেন এখানে, আমাদের আরেক বোর্ডের সেক্রেটারি জেনারেল সাহেব আছেন, তিনি মাদ্রাসা বোর্ড নেতারা। সুতরাং ওনারা যদি উদ্যোগী হন এবং কওমি মাদ্রাসার ফারেকিন ছাত্রদের এই সনদের স্বীকৃতিকে যদি বাস্তবায়ন করার জন্য বোর্ড কর্তৃপক্ষ যদি উদ্যোগী হয়, আমি মনে করি ইনশাআল্লাহ আমরা এটাতে সফল হব।